ঠিক 1 বছর আগে ডিসেম্বরের একটি শীতের রাত আফ্রিকার ছোট্ট একটি শহরের রাতের অন্ধকার কেঁপে উঠল পরপর গুলির শব্দে। কিছু মানুষ একটি বাড়ির ছাদে লুকিয়ে হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য 37 বছরের এক যুবক। এর আগে তাকে তারা 18 বার মারার চেষ্টা করেছে। কিন্তু এই আততায়ীরা জানে না তারা যাকে মারতে এসেছে তিনি শুধু ওই দেশের রাষ্ট্রপ্রধানই নন, এখন গোটা বিশ্বের জীবিত নায়কদের অন্যতম। তার নাম ইব্রাহিম ট্রাওরে। আফ্রিকার ছোট্ট দেশ বরকিনা ফাসোকে ফ্রান্সের 400 বছরের ঔপনিবেশিক দাসত্বের শিকল কেটে তিনি জাগিয়ে তুলেছেন। আজকের এপিসোডে আমি সেই মানুষটির এমন এক কাহিনী আপনাদের শোনাবো যা শেষ পর্যন্ত দেখে আপনি মনে করবেন এমন নায়ক এখনো জন্মায়। মাত্র 1 বছরেই যিনি গোটা দেশটিকে বিশ্ব মানচিত্রে তুলে আনতে পারেন। কি জাদুতে তিনি এটা করলেন, আর কেন তিনি এখন গোটা বিশ্বের সমাজ মাধ্যমে ভাইরাল? সমাজ মাধ্যম খুললেই তরুণ প্রজন্মের উচ্ছ্বাসে ভাসছে একটি নাম, ইব্রাহিম ট্রাওরে। লাখ লাখ ভিডিও, কোটি কোটি ভিউ। আফ্রিকান আমেরিকান র্যাপাররা তার ক্লিপ দিয়ে বিট বানাচ্ছে। ব্রাজিলের ফাভেলের ছেলেরা ট্রাওরের ছবি টি শার্টে ছাপছে। জামাইকার রাস্তায় তৈরি হচ্ছে মুরাল। ভারত বাংলাদেশের ফেসবুক গ্রুপেও লেখা হচ্ছে, ভাই এ ছেলেটা কে যে ফ্রান্সের মতো মহাশক্তিধরকে লাল কার্ড দেখালো? আসুন জানার চেষ্টা করি এই স্বপ্নের নায়ককে। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। মাত্র কয়েক মাসের মধ্যেই আপনারা এই চ্যানেলটিকে যেভাবে গ্রহণ করেছেন তাতে আমি সত্যিই অভিভূত। এই চ্যানেলে আমি এখন সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করে থাকি। অনেকেই এই সংখ্যা বাড়াতে বলেছেন এবং আগামী কয়েক মাসের মধ্যেই আমি আপনাদের জন্য আরও নতুন স্বাদের বেশি বেশি করে ভিডিও আনার চেষ্টা করব। এবার ফিরে আসি ইব্রাহিম ট্রাওরে এবং বার্কিনা ফাসো দেশটির অসাধারণ কাহিনীতে। কেন তিনি আজ বিশ্ব নায়ক, এবার জানাবো সেই কথা। ফিরে যান 3 বছর আগে 2022 সালের 30 সেপ্টেম্বরের রাত 9:47 ওয়াগাদুগুরের রাস্তায় ট্যাঙ্কের গর্জন, গুলির ফুলকি উঠছে। এর মধ্যে পরনে ক্যামোফ্লেজ সামরিক পোশাক পরা একটি যুবক ধুলো মাখা মুখে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আজ থেকে আমরা আর কারো গোলাম নই, ফ্রান্স তোমার সময় শেষ। বিশ্ব হতবাক হয়ে শুনল, কেই দামাল ছেলে, কেন সে ফ্রান্সের সেনাকে দেশ থেকে বিতাড়িত করছে? এটি কি কোনো স্বপ্ন? এই তরুণটির নাম ইব্রাহিম ট্রাওরে। বিশ্বের সবচেয়ে কম বয়সের রাষ্ট্রপ্রধান সে সেই দিন থেকেই হয়ে উঠল। দেশটির নাম বার্কিনা ফাসো। ঠিক যেভাবে ইংরাজরা একসময় দাসত্বের শিকল পরিয়ে রেখেছিল আমাদের অবিভক্ত ভারতকে, ঠিক তেমনই আফ্রিকার এই ছোট্ট দেশটিও ছিল ফ্রান্সের দখলে। আর বিশ্বের অন্যতম সেরা সোনা উৎপাদক এই দেশটিকে গরিবি আর অশিক্ষার ফাঁদে ফেলে তারা তাদের শোষণ চালাচ্ছিল প্রায় 400 বছর ধরে। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 1988 সাল, উত্তর বার্কিনার একটি ধুলো মাখা গ্রাম কেরা, একটি মাটির ঘরে জন্ম নেয় ট্রাওরে। বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক, কিন্তু ঘরে বিদ্যুৎ নেই, পর্যাপ্ত খাবার নেই। শিশু ট্রাওরে কেরোসিনের ল্যাম্পের নিচে পড়ত বিপ্লবী থমাস সাঙ্কারার কাহিনী, সেই বিপ্লবী যাকে ফ্রান্স ষড়যন্ত্র করে খুন করেছে। ছোটবেলা থেকেই তার চোখে জ্বলত আগুন। তার শপথ ছিল, একদিন আমি সাঙ্কারার হত্যার প্রতিশোধ নেব। একটু বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিলেন ট্রাওরে। যুদ্ধক্ষেত্রে লড়াই, একবার তার গাড়ি বিস্ফোরণে উড়ে যায়, কিন্তু তিনি কোনো মতে বেঁচে যান। যুদ্ধে তার বীরত্বের জন্যে সৈনিকরা তাকে ডাকতে শুরু করে লে লিও দু সাহেল, যার অর্থ সাহেলের সিংহ।
আর 2022-এর সেই অভ্যুত্থানের পরে এই সিংহের জীবন হয়ে উঠল একটি থ্রিলার মুভির মতো। কীরকম? এবার আসবো সেই আশ্চর্য গল্পে। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এলেন ট্রাওরে, ঘোষণা করলেন আজাদি। কিন্তু এখান থেকেই তো শুরু হলো তার জাদু কাহিনী। ক্ষমতায় আসার 45 দিন ট্রাওরে ফ্রান্সকে আঘাত করলেন ঠিক সেই জায়গাটিতে যেখানে মারলে শাসকের সবচেয়ে ব্যথা লাগে। তিনি ঘোষণা করলেন, ফরাসি সেনা 48 ঘন্টার মধ্যে আমাদের দেশ ছাড়ো। ফরাসি দূতাবাস বন্ধ, ফরাসি মিডিয়া, ফ্রান্স 24, RFI নিষিদ্ধ, আর ফরাসি কোম্পানি ওরানোর ইউরেনিয়াম খনি সেটাও বন্ধ। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো টেলিফোনে চেঁচিয়েছিলেন, তুমি কি করছো? ট্রাওরে উত্তর দিয়েছিলেন, যা আপনারা 400 বছর ধরে আমাদের সাথে করেছেন তার পাল্টা উত্তর দিচ্ছি। প্যারিস থেকে ফোনের পর ফোন আসতে থাকলো, তুমি কি পাগল? ট্রাওরে উত্তর পাঠালেন, না পাগল না, আমি স্বাধীন, আজাদ। ঠিক যেরকম স্বপ্ন দেখে এক ভারতীয় তরুণ আমাদের নায়ক নেতাজি গড়ে ফেলেছিলেন আজাদ হিন্দ ফৌজ, কাফন ধরিয়ে দিয়েছিলেন ব্রিটিশ শাসকদের। এরপর ট্রাওরে কি করলেন? ইউরোপিয়ান এনজিও কর্মীদের গ্রেপ্তার করা শুরু করলেন, অভিযোগ গুপ্তচর বৃত্তির। পশ্চিমী বিশ্ব তখন রাগে কাঁপছে। একের পর এক চেষ্টা চলছে ট্রাওরেকে সরানোর, খুন করার। কিন্তু দমানো গেল না আজাদির স্বপ্ন দেখা ছেলেটিকে। আর এরপর যা করলেন তিনি, তা শুনলে বিস্মিত হতে হবে। শুরু হলো সোনার যুদ্ধ, গোল্ড ওয়ার। বরকিনা দেশটি বিশ্বের 5ম সোনা উৎপাদক দেশ, কিন্তু 2022 পর্যন্ত 1 গ্রাম সোনাও তাদের নিজেদের ছিল না। সব যেত কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্সের পকেটে। ট্রাওরে ঠিক করলেন এটা আটকাতেই হবে। তিনি আনলেন নতুন এক আইন। 2023 সালের সেই আইনে বলা হলো, এবার থেকে সব সোনার খনির 15% শেয়ার দেশের, আর এই দেশেই তা রিফাইন বা পরিশোধন করতে হবে। 2024 সালের নভেম্বরে ওয়াদাদুগুতে প্রথম সোনার রিফাইনারির উদ্বোধন করা হলো। লাল গালিচায় দাঁড়িয়ে ট্রাওরে বললেন, আজ থেকে আমাদের সোনা আর অন্য কোনো দেশের ভল্টে যাবে না। এটা আমাদের রক্ত, এই সোনা দিয়েই আমরা আমাদের স্কুল, হাসপাতাল বানাবো। 1 বছরে সোনা থেকে রাজস্ব এলো 48% বেশি। কেন্দ্রীয় ব্যাংকে এখন 3 টনের বেশি নিজস্ব সোনার রিজার্ভ। কিন্তু এখানেই তো শেষ নয়, বরং শুরু। আর তার মূল্য চোকাতে হচ্ছে তাকে বারবার। 19 বার তাকে খুন করার চেষ্টা করলো আততায়ীরা, এখনো তা করে চলেছে। বারবার গুপ্ত হত্যার চক্রান্ত। কে পাঠাচ্ছে এদের? ফ্রান্স না অন্য কেউ? ট্রাওরে বলছেন, যারা আমাদের লুট করেছে তারাই আমাকে খুন করার চেষ্টা করছে, কারণ দেশকে লুট থেকে বাঁচানোর জন্যে সর্বশক্তি প্রয়োগ করে চলেছেন ট্রাওরে। কিন্তু তিনি জানেন তার দেশের এই ক্ষুদ্র শক্তি নিয়ে মহাশক্তিধর ফ্রান্সের সঙ্গে লড়া সম্ভব নয়। কিন্তু হাল ছাড়লেন না তিনি, নিলেন নতুন এক কৌশল। কি সেটা? এবার আসবো সেই কথায়। কথাটা ইংরাজিতে AES, 3টে দেশের জোট তৈরি করলেন ট্রাওরে। দেশগুলো হলো মালি, নাইজার এবং বরকিনা। 2023-এ AES গঠিত হলো। একে একে তৈরি করা হলো নতুন কারেন্সি, যৌথ সেনা আর রাশিয়ার সাহায্যে নিজস্ব স্যাটেলাইট পরিষেবা। তাই এটা এখন আর শুধু একটা জোটই নয়, এটা আফ্রিকার নতুন ইউনিয়নের বীজ। কিন্তু আবার চ্যালেঞ্জ, সন্ত্রাসীরা দেশের 25% এলাকা দখল করে বসে আছে। ট্রাওরে গঠন করলেন VDP, মানে স্বেচ্ছাসেবকদের বাহিনী। তাতে যুক্ত হলেন 90,000 স্বেচ্ছাসেবক। 2024-এর ডিসেম্বরে ট্রাওরে বললেন, আমাদের সেনাদের সন্তানদের জন্য স্কুল বানাবো, যারা মারা গেছেন তাদের স্মৃতিতে তৈরি হবে স্কুল। চাই শিক্ষা। কিন্তু যে অসাধারণ কাজটি করলেন ট্রাওরে, সেটা এবার জানাবো আপনাদের। সেটা হলো অর্থনীতির বিস্ফোরণ। আর এটাতে অবাক করা কাণ্ড ঘটালেন তিনি। জিডিপিতে বৃদ্ধি হলো 5.5%। জিনিসপত্রের দাম কমাতে পারলেন তিনি। শুরু হলো টমেটো পেস্ট রপ্তানি। তৈরি হলো নিউক্লিয়ার প্ল্যান্ট। যে দেশে আগে বছরে মাত্র 50 কিলোমিটার রাস্তা তৈরি হতো,
সেখানে 2024 সালে 1 মাসে 42 কিলোমিটার করে পাকা রাস্তা তৈরি করা হচ্ছে। ট্রাওরে বলছেন রাস্তা মানে অর্থনীতির রক্তনালী। বরকিনা ফাসো আগে টমেটো পেস্ট ইতালি থেকে আমদানি করত, এখন তারাই এই পেস্ট রপ্তানি করছে। ট্রাওরে বলছেন ইতালিকে বলে দাও পাস্তা বানাক, টমেটো পেস্ট আমরা দেব। কিন্তু পিছনে রয়েছে 20 লাখ বাস্তুহারা হতদরিদ্র মানুষ, যে দেশকে পশ্চিমী মিডিয়া একসময় ব্যর্থ রাষ্ট্র, দুনিয়ার সবচেয়ে দরিদ্র এবং সন্ত্রাসীদের খেলার মাঠ বলে ঠাট্টা করত। সেই দেশই আজকে বিশ্বের সবচেয়ে হট টপিক। 2024 সালের এপ্রিল মাস, উত্তরে সন্ত্রাসী হামলা। ট্রাওরে হেলিকপ্টারে করে সামনের লাইনে গেলেন, সেখানে তিনি সৈনিকদের সাথে খেলেন, ঘুমোলেন। একটা ভিডিও ভাইরাল হয়েছে, তিনি ধুলোয় লুটিয়ে পড়া এক আহত সৈনিককে জড়িয়ে ধরে কাঁদছেন। ভিডিওটির ক্যাপশন, আমার ভাইয়েরা মরবে আর আমি প্রেসিডেন্ট প্যালেসে বসে থাকব। তা হবে না। ট্রাওরে কেন এত ভাইরাল? কারণ তিনি মিথ্যে প্রতিশ্রুতি বা জুমলা দেন না, যা বলেন তাই করেন। নিজের বেতনের 70% তিনি দেশকে দান করেন। নিজের গাড়ি নিজেই চালান, ড্রাইভার রাখেন না। প্রেসিডেন্ট প্যালেস ছেড়ে একেবারে সাধারণ মানুষের মতো অতি সাধারণ বাড়িতে থাকেন। তার মন্ত্রীদেরও তিনি মার্সিডিজ গাড়ি চড়া বন্ধ করে দিয়েছেন। তার একটা লাইন আজ গোটা আফ্রিকা জুড়ে গ্রাফিতি হয়েছে। তিনি বলছেন, আমরা 400 বছর দাস ছিলাম, আর মাত্র 10 বছর কষ্ট করলে কি যায় আসে। 2025 নভেম্বরে 700 ডায়াসপোরা মানুষের সঙ্গে তিনি মিটিং করেছেন। তিনি এখন বলছেন, আফ্রিকা জাগো। পশ্চিমী মিডিয়া তাকে ডিকটেটর বলে দাগিয়ে দিয়েছে, কিন্তু আফ্রিকার রাস্তার লাখো লাখো যুবক এখন চিৎকার করছে সাঙ্কারা 2.0। টিকটকে ট্রাওরের ভিডিও কোটি কোটি ভিউ। ট্রাওরে জনতার মাঝে এক বিপ্লবের মুখ। আর আজ তাই বরকিনা ফাসো শুধু একটা দেশ নয়, এটা একটা বার্তা। জেগে উঠেছে একটি মহাদেশ, সেখান থেকে একটা সিংহ গর্জন করছে, আর সেই গর্জনে কাঁপছে পশ্চিমী ঔপনিবেশিক সাম্রাজ্য। না, গল্পটা কিন্তু এখানে শেষ হয়নি, বরং এখান থেকে শুরু হচ্ছে। আফ্রিকার উগান্ডায় জন্ম নেওয়া 34 বছরের তরুণ জোহরান মামদানি এখন আমেরিকার ধনতন্ত্রের বুকের উপর চেপে নিউ ইয়র্ক শহরের মেয়র পদে বসছেন। আর ওদিকে আফ্রিকায় নতুন সূর্য উঠছে। সেই সূর্যের নাম বরকিনা ফাসো, আর তার নায়ক 37 বছরের ইব্রাহিম ট্রাওরে। এই তরুণ প্রজন্ম কি পারবে সাম্রাজ্যবাদী ধনতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে? না একসময় সিস্টেমই তাদের গিলে খেয়ে নেবে? এ ব্যাপারে আপনি কি মনে করেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও শক্তি যোগাবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।